গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ছেলে স্কুল চলে গেছে, রেডি করে ওকে টিফিন করে দিলাম হচ্ছে চাউমিন, আর শর্ট টিফিনে দিলাম হচ্ছে অ্যাপেল কেটে দিলাম। আর ওই যে ওখানে কিছু গাছ লাগালাম, ওই যে ওই সাইডটাতে, ওই যে ওই জায়গাটাতে একটা টব খালি ছিল। আর এখানে দেখো এই যে এতগুলো বাদাম, এই দুই মানে ড্রামটা ভরে নিয়েছি। এটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে খাওয়ার জন্য, ওর বাড়িতে চাষ হয়। তো এটার মধ্যে ছিল হচ্ছে বিস্কুট, সেটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছি। এটা খালি ছিল বয়মটা, আর দুই বয়ম নালে না, গেল বছর প্রত্যেক বছর আমার মা পাঠায় বাদাম। সেটা কি হয় বলো তো, মানে বস্তার মধ্যে রোদ্রু দিতে দিতে সেটা ইঁদুরেই খেয়ে যায়, আমাদের আর খাওয়া হয় না। তো তার জন্য বাদামগুলো এই যে সংরক্ষণ করে রাখা। ভাবছি ভাজবো কয়েকটা, কিন্তু ভাজা এখন হবে না, কারণ রান্নাবাড়ি করে ঝামেলা। অনেকগুলো, অন্তত 3 কিলোর মতো আছে বাদাম এখানে দেখো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এই কাজগুলো করে নিলাম একটু। সকালবেলা নাহলে টাইম পাওয়া যায় না, আবার ডিউটি যেতে হয়, রান্না বাড়ি না, ওয়ার্কিং মাদারদের খুব ঝামেলা। চলো কি রান্না করি এখনো ডিসাইড করা হয়নি, দেখি কি রান্না করি, তারপরে তোমাদের সাথে শেয়ার হচ্ছে। শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 6:30। তো ডিউটি থেকে এসে ভাত খেলাম, সরি বললাম, আগে সন্ধ্যা দিয়েছি, তারপরে ভাত খেলাম। আর থালা বাসন টাসন মেজে, এই যে দেখো বৃষ্টির দিনে না এটা ভীষণ প্রিয় জিনিস, কি বলতো এগুলো, বাদাম। তো গোটা বাদামই ভাজা করে নিচ্ছি, আর একটু লবণ দিয়েছি যাতে কড়াইটা পুড়ে না যায়, অনেকটা টাইম লাগবে যেহেতু গোটা বাদাম আছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম না, দেখো সকালবেলা দেখলে আর সেই সন্ধেবেলা আমার সাথে দেখা, মানে আমি ক্যামেরাটা অন করেছি, তার কারণ কি বলতো, যেহেতু আমি বাইরে কাজ করি, বাড়ির সব কিছু করে আমার আর সময় হয় না। আর আমি মানে ডিউটি যেটা আমার সেটা আমি কমপ্লিট করব, কিন্তু সেখানে আমার ডিউটি থাকবে ডিউটি, এখানে ব্লগিং করি, এটা আমার একদমই পার্সোনাল কাজ। সেখানে আমি ডিউটির জায়গায় আমি কোনো সময় আমি ক্যামেরাটা অন করি। তো বাদামটা দেখছি একটু একটু খেয়ে ভাজা করছি, আর দেখছি যে হয়েছে কি না, কারণ না দেখলে পরে আবার পুড়ে যাবে, এর জন্য দেখছি যে আর না এরকম খেতে খেতে আমার সেটাই চলে যায়। বাদাম ভাজি, আর ওটাই বাদাম দিয়েছে আমার বন্ধু। তো ওদের বাদাম প্রচুর করে, 20-25 বিঘে বাদাম করে। আর এদিকে মা আর মেয়ে ঘুমোচ্ছে, মানে সন্ধ্যের টাইমে ওরা ঘুমোয়, মানে মেয়েকে ঘুম পাড়ায় আর মা শুয়ে থাকে, নাহলে তো হবে না। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে 11টা অবধি পড়ালাম, এবার শুতে এসছি। আর এই যে আমার বালিশ টালিশের দেখো কি অবস্থা করেছে, দু ভাই বোন এত খেলছে, মানে সারাদিনে ওদের এই একটা সময়, মানে ঘুমানোর সময় ওরা দুই ভাই বোন একসাথে খেলতে পারে, এত মজা করছে, আমার না বাধা দিতে ইচ্ছে করে না যে ওরা এতটা মজা করুক। কারণ মেয়ের যখন স্কুল খুলে যাবে, ও যখন বড় হবে, ওর যখন স্কুল খুলে যাবে, তখনও কোনো সময় আর এরকম সময় পাবে না দুই ভাই বোন খেলার। মানে এই সময়টা আমি প্রত্যেকটা বেড কাভারগুলো টানিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকম, মানে ওই দিকে মাথা দিয়ে শুভ ওয়ালের দিকে, তা সকাল হলে যাতে কাচের জানালা তো ওদের তো লাইট না আসে, মেয়েটা মানে 9:30-10টা অবধি ঘুমোয় সকালে, তার জন্য আমি এই পর্দাটা টানিয়ে দিয়েছি, মানে বেড কাভারগুলো, যাতে আলোটা কম আসে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।